নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো অগ্নি বুলিকে ধরে বাড়ি নিয়ে আসে। এসে তো খুব বকাবকি করছে, বলো তোমার আসল উদ্দেশ্যটা কি, তুমি কি করতে ওখানে গিয়েছিলে? বুলি বলছে, বিশ্বাস করুন আমি আপনাদের ভালোই চাই। বলে, সত্যি কথা বলো, কে বলেছে তোমাকে আমাদের ভালো চাইতে? কি করতে গেছিলে সেটা সত্যি করে বলো। আবার জিজ্ঞাসা করছে, বলো তুমি পুকুর পাড়ে কেন গিয়েছিলে? কথার তো সেই সমস্ত দৃশ্য মনে পড়ছে, সেই ফুলের জন্যই গিয়েছিল, সে বিষ ফুল দেখতে পেয়েছিল, কিন্তু সে বলছে না, বলছে যে আমি এমনি গিয়েছিলাম ভালো সাহেব। ওদিকে অগ্নি আবার রেগে যায়, চিৎকার করছে, সত্যি করে বলো। যতবার চিৎকার করছে ততবার বুলি কেঁপে কেঁপে উঠছে, আর আগে একটা ফ্লাওয়ার ভাসকেই ভেঙে দেয় ছুঁড়ে। বুলি আরও ভয় পেয়ে যায়, বলছে আমি অভিমান করেই পুকুর পাড়ে চলে গিয়েছিলাম, মানে ওখানে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা সুন্দর পুকুর, তারপরে পুকুর পাড়ে আমি বসি, তারপরে ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি যাই, সবাই হয়তো চিন্তা করবে। যখন বাড়ি যাওয়ার জন্য আমি উঠছি তখন কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল। বলে, কে কে? তখন বলছে, আমি দেখতে পাইনি ভালো সাহেব, আমি তো জলে পড়ে গিয়েছিলাম। বলছে, আবার মিথ্যে কথা বলছো তুমি, আবার মিথ্যে কথা। বলে, না আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। অগ্নি বলছে, এত কোইন্সিডেন্স, কথার সঙ্গে এত মিল তোমার, কথার মতো দেখতে তুমি, এমনকি বিপদে পড়ে আমাদের বাড়িকে আশ্রয় নিলে, কথা ফুল গাছপালা ভালোবাসতো, তুমিও তাই ভালোবাসো, তোমারও সেটাতেই ইন্টারেস্ট। কথা সাঁতার কাটতে পারতো না, তুমিও সাঁতার কাটতে পারো না, এতটা মিল কি করে? বুলি বলছে, আশ্চর্য তো, এখন অনেকেই সাঁতার কাটতে পারে না, তা বলে কি সবাই কথা হয়ে গেল নাকি? অগ্নি বলছে, বেশ মেনে নিচ্ছি যে এটাও কোইন্সিডেন্স, কিন্তু একটা কথা বলো, মাঝরাতে উঠে তুমি পুকুর পাড়ে গিয়েছিলে কেন? বলছে, জানতাম যে এই প্রশ্নটা উঠবেই। দেখুন ভালো সাহেব, আমি গরিব মানুষ, আমার মাথার যে কাঁটাটা, চুলের কাঁটা, সেটা পড়ে গিয়েছিল জলের ওখানে, তো সেটা নিতে আমি পুকুর পাড়ে গিয়েছিলাম, আর ওখানে দেখি কতগুলো বদমাস ছেলে আমার পেছনে লেগেছিল, তো তাদেরকে মারতে যাচ্ছিলাম, তারাও আমাকে মারতে যাচ্ছিলো, তখনই আপনি ওখানে চলে আসেন। বলে, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। বুলি সেই বিষফুলের কথাটা বলছে না, কারণ বুলির হাতে এখনও কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করবে না তাকে, সেই জন্যই সে বলছে না। অগ্নি বলছে, আমি ঘুমের ঘোরে তোমাকে বলতে শুনেছি, জল, বিষফুল। বুলি বলছে, আশ্চর্য তো, ঘুমের ঘোরে তো কতজন কত কথা বলে, তা বলে কি সেগুলো সত্যি হলো নাকি? এদিকে বুলির কিন্তু পেছন থেকে হাত চেপে ধরে অগ্নি রাগে, বলছে, একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু সেফ এভি, তুমি কি লুকোচ্ছ আমি কিন্তু জেনেই ছাড়বো। তুমি কি জানো এটা আমি ঠিক খুঁজে বার করবই, সত্যিটা তুমি আমার থেকে লুকোতে পারবে না। এই বলে বুলি চলে যায়। বলছে, ভালো সাহেব আমার কথাখানা শোনেন, প্লিজ যাবেন না, এভাবে বলছে। এদিকে ছোটকা দেখছে যে নিউজ পেপারটা রাখা রয়েছে, কেউ এখনও পড়েনি। বলে, কী ব্যাপার, আনটাচ নিউজ পেপার? তখন তার দিদিকে জিজ্ঞাসা করছে, তখন বলছে যে, কী ব্যাপার, বাবা নিউজ পেপার পড়েনি, মর্নিং ওয়াকে যায়নি? বলে, না যায়নি, আসলে ওই নির্মলা খুড়ি, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য খুব চিন্তিত। বলছে, সত্যি তো, চিন্তা হওয়ারই তো কথা, একটা জলজন্ত মানুষ এইভাবে উধাও হয়ে গেল। ওদিকে তখন অঙ্কিত এসে খবর দিচ্ছে যে প্যাটি নাকি খবর দিয়েছে যে সত্যি নির্মলা খুড়ি সত্যি গায়েব হয়ে গেছে, সে দেশের বাড়ি যায়নি, সত্যি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এরকমও খবর পাওয়া যাচ্ছে যে যারা মিসিং হচ্ছে তাদের বেশিরভাগই নাকি বুড়ো বুড়ি, ওই মন্দির চত্বর থেকেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ওখান থেকে তারা মিসিং হচ্ছে। এবার কিন্তু অগ্নি আসে ওপর থেকে, বুলিও এসেছে, বুলিকে সবাই বলছে, এই দেখো, আর কিন্তু এরকমভাবে চলে যাবে না, হ্যাঁ। তখন বলছে, হ্যাঁ ভালো সাহেবই আমাকে বাঁচিয়েছে। বলে, দেখো তো কেমন তোমরা দুজনেই বিপদে পড়লে। বলে, হ্যাঁ। এরপর নির্মলা খুড়ির কথা অগ্নিকে জানায় প্রিয়া। বলছে, হ্যাঁ চিনি তো। বলছে যে গায়েব হওয়ার কথা বলছে, বলে উনি এরকমভাবে মিসিং হয়ে গেলেন কেন? বলে, সেটাই বোঝা যাচ্ছে না। তখন কিন্তু বুলি জিজ্ঞাসা করছে, নির্মলা খুড়ি কে? তখন পিসিয়া বলছে, আর অগ্নি বলছে, সবাইকে সব ইনফো দেওয়ার প্রয়োজন নেই। তখন বুলি জিজ্ঞাসা করছে, একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তার কথা শোনা যাবে না, 100 বার শুনতে হবে। অগ্নি বলছে, না একদমই না। বলে, কেন শুনতে হবে না? এরপরে অগ্নি যখন কথা না শুনে চলে যাচ্ছে, সেখানে চলে এসেছে এবার বুলির মামা। এসে তো সবাইকে নমস্কার করছে, সবাই অবাক, অঙ্কিত, তারপরে অগ্নি, সবাই গেছে ওর কাছে। বলছে যে এই যে আমি হচ্ছি যাকে ও বজ্জাত মামা বলে। তখন বুলি বলছে, হারে বজ্জাত মামা। তখন অঙ্কিত বলে, এই বুলি, মুখের ভাষা খারাপ করতে বারণ করেছি। তখন বুলি বলছে, দেখো এটা কিন্তু ভদ্রলোকেদের বাড়ি, তুমি কি করছো এখানে? তখন ওর মামা বলছে, আসলে অগ্নি গিয়েছিল যে দুদিন আগে খোঁজ করতে, এই যে বুলিকে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ভাবছে যে এখানে এসে এবার তার খোঁজ করতে এসছে, আর এই খোঁজ করতে আসার বাহানায় বাড়িতে ঢুকেছে আর কি, কোথায় আছে, কিভাবে আছে, এত বড়লোক বাড়ি সব দেখতে ঢুকেছে। এরপরে বলছে, এসে তো দেখছি মনে হচ্ছে ভালোই বাড়ি জুটিয়েছে, ওই জন্য এখান থেকে যেতে চাইছে না, কামাইটা তো ভালোই হচ্ছে মনে হচ্ছে। বুলি বলছে, এই এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও কিন্তু। তখন বলছে, এই ভালোই কামাই হচ্ছে, আমাকেও কিছু দে। এবার বুলি যখন বেরিয়ে যেতে বলছে, তখন তো বুলির উপরে চোটপাট করছে। তখন অগ্নি এসে কিন্তু ওর মামার হাতটা ধরে নেয়, যে জানো না এটা কার বাড়ি, ভালো চাও তো এখান থেকে বেরিয়ে যাও কিন্তু।
কদিন আগে তো ভাগ্নিকে বিক্রি করে দিচ্ছিলে টাকার জন্যে, তো এখন এখানে ঢোকার সাহস তোমাকে কে দিয়েছে? বেরো এখান থেকে। এবার ওর মামাকে যখন যেতে বলছে, ওর মামা বলছে আমি চলে যাচ্ছি, যখন আমি থাকবো না তখন দেখিস, বিয়ে টিয়ে তো করলি না, এরপরে তোকে কে দেখবে, কেউ কিন্তু তোকে পাত্তাও দেবে না, এই বলে চলে যায়। বুলিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমাকে বাঁচানোর জন্য সবসময় ভালো সাহেব আছেন। হ্যাঁ, এবার তো অগ্নি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে তার সামনে, কি বাঁচানোর জন্য ভালো সাহেব? এবার বুলি চুপ করে গেছে, হাসছে ভয়ে। এবার বুলি ভয়ে চলেও যায়, আর অগ্নি বলছে যত সব উটকো ঝামেলা বাড়িতে। এদিকে ঘরে এসে বুলি বলছে এদিকে এত বুড়ো বুড়ি হাফিজ হয়ে যাচ্ছে কোথায়, আর উনি এসছেন আমার বুড়ো বয়সের কথা বলতে। তখন রাজা রানী আসে, বলে কি রে, কি বলছিস, কোন বুড়ো বুড়ি গায়েব হয়ে যাচ্ছে? বলে হ্যাঁ রে, এটাই তো শোনা যাচ্ছে, দেখছিস না, ওটাই তো বুঝতে পারছি না, যাচ্ছেটা কোথায় এতগুলো লোক? দেখ আমরা তো এত খেলা দেখাই, কই আজ অব্দি তো এরকমটা দেখিনি। ওই শুনলি না কোথায় যেন বললো জায়গাটা, ওখানকার নির্মলা খুড়ি। আহারে, ওই ভালো দিদা আর ভালো দাদুর মনের অবস্থাটা বুঝতো, কতটা কষ্ট পাচ্ছেন ওনারা। বুলি বলছে ব্যাপারটা জানতে হবে। রানী বলছে এই থাম তো, তোর না সব ঝামেলা নিজের ঘাড়ে নেওয়ার স্বভাব হয়ে গেছে। বলে এই দাঁড়া তো, ঝামেলা আগে দেখতে হবে না, এতগুলো বুড়ো বুড়ি কোথায় যাচ্ছে জানতে হবে না? এদিকে এবার বুলি বলছে আমি যাবো এবার ওই থানে বুড়ি সেজে। তখন তো রাজা রানী খুব বারণ করছে, কিন্তু কিছুতেই শুনবে না। ওদিকে চিত্রা কিন্তু কান পেতে সব শুনছে, আর বুলি যাওয়ার জন্য বেরিয়েও পড়ে, আর এদিকে রাজা রানীরা পেছন পেছন যাচ্ছে। ওদিকে প্রত্যয় কিন্তু মানে থানাতে সমস্ত পুলিশদের সাথে বসে আলোচনা করছে এই একটাই ব্যাপার নিয়ে, যে সমস্ত বয়স্ক মহিলারা এইভাবে গায়েব হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় কিন্তু অগ্নিরাও যায় সেখানে, গিয়ে নির্মলা খুঁটির ব্যাপারে আলোচনা করছে। প্রত্যয় বলছে হ্যাঁ, এটা তো ঠিক যে বয়স্ক মহিলাদেরকেই ধরে ধরে কিডন্যাপ করা হচ্ছে, আর যার মধ্যে একটা ব্যাপার খুবই কমন, সেটা হচ্ছে যে যেই সমস্ত মহিলারা অসহায়, যাদের কেউ নেই, তাদেরকেই কিডন্যাপ করা হচ্ছে। তখন অগ্নি অবাক হয় যে ব্যাপারটা কীরকম একটা অবাক না, মানে এরকম মানুষদের এটা কি কোনো কিছু চলছে নাকি, কি হচ্ছে এইসব? কিন্তু দেখ, নির্মলা খুড়ি কিন্তু অসহায় নয়, আমাদেরকে যে করেই হোক নির্মলা খুড়িকে খুঁজে বের করতেই হবে। প্রত্যয় বলছে হ্যাঁ সেই চেষ্টাটাই তো করছি। ওদিকে দেখা যাচ্ছে বুলি কিন্তু একটা বুড়ি সেজে গেছে, সেজে একদম সেই মন্দিরের চত্বরে পৌঁছে গেছে। পৌঁছে সেখানে একটা গাছের ডাল হাতে নিয়ে নিয়েছে, আর একটা থালা নিয়ে নিয়েছে হাতে, ভিখিরি সেজে মন্দিরের চত্বরে বসে পড়েছে। পুরোহিত মশাই তো পুজো করতে করতে বারবার দেখছে। এরপরে পুজো করা হয়ে গেলে বলছে আচ্ছা তুমি কে মা? বলছে যে আমি ভিখিরি গো, আমার সাতকুলে কেউ নেই, এই ভিক্ষি করেই খাই আর কি, তো খুব তো গরম পড়েছে, ভাবলাম এখানে একটু জিরিয়ে নিই। বলে ও আচ্ছা। এরপরে পুরোহিত মশাই যখন ওখান থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু যাওয়ার সময় সাবধান করে যাচ্ছে যে এখানে কিন্তু বেশিক্ষণ থেকো না বুড়িমা, এই জায়গাটা কিন্তু ভালো নয়। তখন বুলি কিন্তু ওখানে দুটো ছেলেকে কথা বলতে দেখছে, যে এই ছেলেগুলো কিন্তু ওখানে বুড়ি মানুষকে তুলতে এসেছে, যে বস কিন্তু টার্গেট দিয়েছে আজকে একজনকে তুলতেই হবে, এরকম ব্যাপার। তো কথা কিন্তু মানে বুলি কিন্তু শুনতে পেয়েছে কথাগুলো। তো তখন বলছে মানে তাদেরকে শুনিয়ে শুনিয়ে যে আমার তো সাতকুলে কেউ নেই, তো একটু জিরিয়েই চলে যাব, আমার কে কি ক্ষতি করবে। তখন পুরোহিত মশাই বলছে আচ্ছা বেশ, আমি তাহলে এলাম, তুমি চলে যেও। বলে বেশ। তখন পুরোহিত মশাই চলে যায়। আর এদিকে কিন্তু এই ছেলেগুলো সাতকুলে কেউ নেই, বুড়ি একা শুনতে পেয়েছে, বলে দাঁড়া তো দেখে আসি। এদিকে তো বুলি বলছে দাও গো, দুটো পয়সা দিয়ে যাও, খেয়ে বাঁচি। আর ওদিকে লোকগুলো গেছে, যে এখন এই চত্বরটা ফাঁকা হয়ে গেছে, চল তাড়াতাড়ি কাজটা সেরে বেরিয়ে পড়ি। এবার ছেলেগুলো বলছে যে বুড়িমা এখানে বসে আছো যে, চলো তোমাকে খাবার খাইয়ে আনি। বলে খাবার? তোমরা কত ভালো গো, তো দাও না, দুটো পয়সা দাও। বলে না না, পয়সা দিয়ে কি হবে, ওই যে সামনে হোটেল আছে, ওই যে আমাদের কাছে গাড়িও আছে, চলো গাড়ি করে যাবে, আমরা তোমাকে খাইয়ে নিয়ে আসবো। বলে গাড়ি করে যেতে হবে কেন গো? বলে ওই হোটেলটা তো একটু দূরে, তাই জন্য গাড়ি করেই যেতে হবে, তারপর তোমাকে আবার এখানে রেখে দিয়ে যাব। আসলে আমাদের একটা বন্ধু আছে, সে প্রত্যেক সপ্তাহে একটা করে গরিব মানুষকে খাওয়ায়, তাই। বলছে বাবা, তোমাদের মতো ভালো লোকও এখনও বেঁচে আছে গো। এই বলে বলছে চলো যাই, এ বলে তাদের সাথে যাচ্ছে। এদিকে রানী আর রাজা মিলে কিন্তু আলোচনা করছে যে বুলিটা না কি যে করে না, এত বিপদের জায়গা, যদি কোনো বিপদ হয় তখন কি হবে? রাজা বলছে আমি দেখে আসবো নাকি একবার? বলে দেখে আসবি, যা কিন্তু খুব সাবধানে, কিন্তু দেখে হয়তো ওখানে বুড়ি সেজে আছে কিনা, আর দেখিস বাড়িতে কিন্তু ওই ভালো সাহেব আর তার দলবল কেউ যাতে জানতে না পারে, নাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। এই বলে রাজা যখন যাচ্ছে, তখন কায়দা কানুনের টিম ঢুকছে। তখন অঙ্কিত বলছে কি আবার কোথাও যাচ্ছ নাকি? বলে না 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 না, কোথাও না কোথাও না। অগ্নি বলছে গড়বড় আছে গড়বড় আছে, ধর ধর ওকে ধর ধর। এবার ওরা কিন্তু উপরে চলে যাচ্ছে, আর অগ্নিরা পেছন পেছন গিয়ে একদম ধরেছে ওদেরকে। অঙ্কিত বলছে এত রাত্রে কোথায় যাচ্ছিলে? বলে ছাদে। বলে ও আচ্ছা, মেন দরজা দিয়ে ছাদে যাচ্ছিলে তাই না? অগ্নি বলছে এদের দুজনকে একদম বিশ্বাস করা যায় না। তখন রানী বলছে আসলে বুলি একটু বেরিয়েছে তো। বলে কি বুলি আবার বেরিয়েছে এত রাত্রে? কোথায় বেরিয়েছে? ধরেছে রাজাকে অগ্নি। তুই সব জানিস, বল কোথায় গেছে বল। এবার ওরা তো ফেসেছে পুরো, মানে কি বলবে এখন, না না বলছে কিছু জানি না জানি না, আর ওরা তত করে একদম ধরেছে, তোরা সব জানিস বল।
পুকুর পাড়ে আগের দিন কেন গেছিল বল? দুজনে কিন্তু সব জানে, সব চেপে যাচ্ছে আমাদের থেকে। প্রিয়া বলছে, এই তোমরা কি শুরু করেছো বলো তো? প্রত্যেকদিন তোমাদের বন্ধু এভাবে বিপদে পড়বে আর আমার বউ গিয়ে বাঁচিয়ে নিয়ে আসবে নাকি? কি শুরু করেছো তোমরা? অগ্নি বলছে তখন, দেখো ভালো উপায় কিন্তু যদি না শুনেছো তাহলে কিন্তু অন্য উপায় আছে বের করার, ঠিক আছে? মানে অঙ্কিত এসে তখন অগ্নিকে থামাচ্ছে। অঙ্কিত বলছে, না না, ও ভালো ছেলে, ও ভালো ছেলে, ও বলবে বলবে। অঙ্কিত বলছে, শোনো আমার দাদা কিন্তু খুব রাগী, হ্যাঁ, আমাকে বলো তুমি কি হয়েছে, কোথায় গেছে বলো, আমি বলছি কিছু বলবে না তোমাকে। তখন অগ্নি আবারও চলে এসছে রেগে, ও কিছু বলবে না, ওকে বলাতে হবে, দাঁড়া। রানী বলছে, আরে ও কি করে জানবে, ও তো জানে না, ওই জন্য তো বললাম ওকে, যা যা বুলি কোথায় দেখে আয়। অগ্নি বলছে, জানে না কি, আবার কোথায় চলে গেছে তোমরা জানো না? আমি তোদেরকে বলছি না, শান্তিতে বাঁচতে দেবে না এই মেয়েটা, ওকে একবার পাই আমি জেনেই ছাড়বো যে রোজ রোজ কোথায় চলে যায়। দেখে আসছে পুকুর পাড়ে আছে কিনা, এদেরকে চোখে চোখে রাখ। এবার তো ভালো সাহেব মানে অগ্নি বেরিয়ে যায়, আর পেছন পেছন রাজারানী যাচ্ছে। এ হলো রে, বুলি কেস খেলো এবার। তখন বাড়ির লোক ধরেছে, কি কেস খেলো মানে? এই তার মানে তোমরা জানো, বলো বলো কি হয়েছে বলো। জুনি ধরেছে রানীকে, অঙ্কিত ধরেছে রাজাকে, বলো বলো কি হয়েছে, কোথায় গেছে বলো। এবার তারা কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। এদিকে চিত্রা ভাবছে, কি এত ঘটছে বাড়িতে, সবই তো চোখের সামনে হচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছি না। কি ব্যাপার, বুলি মেয়েটার সাথে কথার এত মিল কেন? কথাও সাঁতার কাটতে জানতো না, এও সাঁতার কাটতে জানে না, আর এই সময় বাড়ির বাইরে বা বেরিয়েছে কেন? কি করতে গেছে ও? আর অগ্নিও গেল। বুলি যদি কথা হয় তাহলে তো আমার কার্যসিদ্ধির বাধা, এই কারখানা সম্পত্তি আমি যে আমার দিকে করতে চাইছি তাহলে তো আবার বাধা পড়বে। এই রিচা মেয়েটাকেও আমার একদম বিশ্বাস হচ্ছে না, সবকিছু নিজের দিকে করে নিয়ে কেটে পড়বে না তো? বলছে না, আর ব্যাকফুটে থাকা যাবে না, এবার অ্যাক্টিভ হতেই হবে। আগে খুঁজে বের করি যে বুলি মেয়েটাই কথা কিনা, তারপর রিচার উদ্দেশ্যটা জানবো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।